আবার আজকে আমি রান্নাঘরে, কারণ আজকে রবিবার। রবিবার সবার বাড়িতে একটু স্পেশাল মেনু হয়। তো আজকে আমার বাড়িতেও স্পেশাল কিনা জানি না, কিন্তু আজকে এই রান্নাটা আমি প্রথমবারের মতো করছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কি করছি বলুন তো, কাঁচা লঙ্কার বোটা ছাড়াচ্ছি। এই যে এতগুলো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। সর্ষে, এটা সাদা সর্ষে, এর সাথে দেবো কালো সর্ষে। আর একটা জিনিস আমি এখানে দেব, সেটা হচ্ছে বেশ খানিকটা টক দই। টক দই যেহেতু দিয়েছি, সেই কারণে আমি একটুখানি চিনিও দেব, খুব সামান্য পরিমাণ চিনি। জল, খুব বেশি না, এই অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। অনেককে আমি বলতে শুনেছি যে সর্ষে মিক্সিতে বাটলে তেতো হয়ে যায়, কিন্তু আমি জানি না কেন আমার কোনোদিন তেতো হয়নি। আমি যেটা করি, ওই যে যখন দেখালাম না ওটা ভিজিয়ে রাখলাম, আমি ওটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, প্রায় আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিই জিনিসটা। তার ফলে পিসতে আরও সুবিধা হয়, মানে মিহিটা খুব ভালো হয়। আপনাদের তো বলিনি না কি রান্না করছি, দেখাচ্ছি। এই যে আমি আজকে রান্না করব এইটা, ভেটকি মাছ। ভেটকি মাছ ভাপা নিয়ে নিয়েছি একটা এরকম টিফিন বক্স। দিয়ে দেবো সর্ষের তেল, আর এইটা দিয়ে দেবো মাছটা। এবার বাকি সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো। এই যে হাত দিয়ে সর্ষে বাটাটা এই মিক্সির বাটি থেকে বার করছি, তারপর মাছে মাখাচ্ছি, যতই সব নানা রকমের সব জিনিসপত্র বেরোক না কেন, হাত ছাড়া গতি নেই, বুঝেছেন তো। হাত দিয়ে যে মাখানোটা হয় সেইটার একটা আলাদাই ব্যাপার, সেটার মানে বোধহয় একটু হাতের স্বাদও লেগে থাকে তাতে। এইবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এইবার দিয়ে দেবো তেল। কিছু কিছু রান্নায় জানেন তো একটু তেল ফেল না হলে হয় না। আপনি ফুলকপি রান্না করবেন, কম তেলে কি করে করবেন বলুন তো। দশ 15 মিনিট মতন হয়ে গেছে, এটা বেশ ফুটেও গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দেবো, অফ করে খানিকটা ওই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রান্না আমার হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়েও ফেলেছি। আসুন দেখাই কীরকম হলো, আমিও দেখবো আপনাদের সাথে। প্রথমবার আমিও করেছি, আপনিও দেখবো, আসুন। ব্যাপারটা দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে, বুঝেছেন। যাই হোক, এবার আমরা বসবো খেতে।
আর তার আগে বলি, আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।